একবার এইভাবে রান্না করলেই পাবেন অসাধারণ স্বাদ। তবে সাবধান, যে পরিবেশন করবে তার জন্য কিন্তু বসাতে হতে পারে আবার নতুন করে ভাত। তাহলে চলুন শুরু করি। প্রথমে মাছগুলোর গায়ে হলুদ, নুন আর একটু তেল দিয়ে ভালো মতো মাখিয়ে রাখুন। আরে মাছের নামটাই তো বলা হয়নি, আজ আমরা বানাচ্ছি শঙ্কর মাছের ঝোল। এবার কড়াইতে ভালো মতো তেল গরম হলে একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিন। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিন। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে আলাদা রাখুন। এবার ওই একই তেলে দিন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। হালকা ভেজে নিয়ে দিয়ে দিন দুটো মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ। আগুন লোতে রেখে ধীরে ধীরে ভাজুন যতক্ষণ না পেঁয়াজ লাল লাল হয়ে যায়। এবার দিয়ে দিন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কষতে থাকুন যতক্ষণ না কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। এরপর দিন কিছু গুঁড়ো মশলা, একটু হলুদ, রং সুন্দর আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিন, না হলে গরমে মশলা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিন একটা টমেটো ছোট ছোট করে কেটে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিন। নুন তো দেওয়াই আছে, তাই টমেটো তাড়াতাড়ি গলে যাবে। ঢেকে রেখে দিন 2-3 মিনিটের জন্য। দেখুন মশলার সাথে ঝগড়া করে তেল আলাদা হয়ে গেছে আর টমেটোও সুন্দরভাবে গলে গেছে। এবার দিয়ে দিন পরিমাণ মতো জল, যতটা ঝোল রাখতে চান। আগুন হাই করে ঝোলটা ফুটতে দিন। এরপর ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিন। মাছগুলো ঝোলটা ভালো করে টেনে নিক, ততক্ষণ আপনি একটু ধনেপাতা কেটে রাখুন। আগুন কিন্তু লোতে রাখবেন। ঝোল প্রায় তৈরি। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন আর ঢেকে রাখুন। ঢাকনা খুলবেন একবারেই খাওয়ার সময়। একবার এভাবে বানিয়ে দেখুন, পুরো মাংসের মতন স্বাদ পাবেন। আর ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন, ওরাও বানাবে আর আপনাকে ধন্যবাদ দেবে।